আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি প্রতিদিনের মতো আজও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হলো মারেফতের 10টি সাধনার নাম ও কী কী। মারেফতের 10টি সাধনা কী কী, অর্থাৎ 10টি মারফতি সাধনার নাম। মারফতি সাধনা কী, এই নিয়ে বিস্তারিত আলোচনা করছি। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। চ্যানেলটিতে যারা নতুন আছেন আপনারা সাবস্ক্রাইব করে প্রতিদিন আলোচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসুন খোলামেলা কথা বলি। আলোচনা শেষের দিকে একটি মর্মাহত হৃদয় বিদারক শান রয়েছে, এর ফাঁকে দিয়ে একটা কথা বলি। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে কিয়াদমতনামা দেওয়া হচ্ছে, সারা দেশে এই কিয়াদমত চলছে। আমি জানতাম না আসলে এইভাবে যে মানুষ এই কিয়াদমতের দ্বারা উপকৃত হবেন। যাই হোক, আমি দোয়ার প্রত্যাশী। শাহে মদিনা দরবার শরীফের পক্ষ থেকে প্রাকৃতিক গাছগাছালি বন বনানির ঔষধ, যে কোনো রোগের চুলকানি থেকে নিয়ে, ব্যথা থেকে নিয়ে, আপনার দাঁতের সমস্যা থেকে নিয়ে, গ্যাস্ট্রিক সমস্যা থেকে নিয়ে, অর্থাৎ এভরিথিং, ফাইলস, অর্শ, গ্যাস, বিভিন্ন রোগ ব্যাধি এবং মহিলাদের সাদা স্রাব যদি শরীর কঙ্কাল হয়ে যাচ্ছে, এভরিথিং, এমন কোনো রোগের ওষুধ নাই যে দরবার শরীফে নাই। এটা খুব কষ্ট করে আমি সংগ্রহ করেছি খেদমতের জন্য, যাতে আমার জন্য আপনারা দোয়া করেন। খেদমত হওয়ার পরে হাজার হাজার লক্ষ টাকা খরচ করে মানুষ এক একটা রোগের গন্তব্যস্থানে পৌঁছতে পারে না, কোনো ফল পায় না। এই জন্য এই বনবনানির ঔষধ, গাছগাছালির ঔষধ সেবনের জন্য, সেবন করার জন্য আমি সকলকে তাগিদ করব। যেহেতু পেয়েছি, বক্তমুরগানরা নিচ্ছে, সারা বাংলাদেশে নিচ্ছে। এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়। আমার লোক আছে ওইখানে, আপনি নাম ঠিকানা দিলে পাঠিয়ে দেওয়া হয় জায়গা মতো ইনশাল্লাহ। তাই আসুন আলোচনা করা যাক। আসলে বাবা, মারেফতের সাধনা 10টি নয়, আরো অনেক সাধনা আছে। আমি 10টির কথা এখানে বললাম। এর মধ্যে 1 নম্বর যে সাধনাটা, এটা হলো মুর্শিদ সাধন। এখন মুর্শিদ সাধন, পৃথিবীতে যার মুর্শিদ নাই, আমি বলবো আপনি একজন মুর্শিদের কাছে যায় আত্মসমর্পণ করে বায়াত রাসূল পুনরায় গ্রহণ করে আবার আপনি মন্দিরে মকসুদে পৌঁছুন। না হয় আল্লাহ রাসূল পাওয়া সম্ভব হবে না। আল্লাহ রাসূল পাওয়া সম্ভব হবে না। এই জন্য আমি বলবো 2 নম্বর যেটা প্রেম সাধন, একটা গুরুর সাথে একটা প্রেম করেন, প্রেমের বন্ধন করেন। প্রেম সাধন মানে অন্তরে জাগ্রত করেন প্রেম। এই প্রেম না থাকলে কিন্তু আপনি কিন্তু কিছু দুনিয়ার প্রেম নাই, একটা আধ্যাত্মিকতার প্রেম। এই প্রেম সাধন করতে হবে। সাধন মানে কি? প্রেম অন্তরে জাগ্রত করতে হবে। মায়া সাধন, মায়া, মমতা, মহাব্বত, এটা অন্তরে ধারণ করতে হবে, থাকতে হবে। না হয় আপনি কোনোদিন আপনি সাধনা করতে পারবেন না। মায়াও থাকতে হবে, প্রেমও থাকতে হবে। এরপরে লোভ সাধন, লোভ পাল্টাইতে হবে যে আমি সাধনা করবো, করেই পরে চলে আসবো, চালানটা নিয়ে আমি মুর্শিদের কাছ থেকে আমি আবার জায়গায় ফিরে যাব। নো, এটা শয়তানের কাজ। আপনি ধরে রাখতে পারবেন না, আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনাকে মুর্শিদ দিবে কথাটি, কিন্তু নিয়ে আপনি চলে যাবেন না, পারবেন না। এরপরে হচ্ছে আপনার ত্যাগ সাধন, ত্যাগ করতে হবে বাবা। জীবন, যৌবন, ধন সম্পদ সকল কিছু মুর্শিদের জন্য একমাত্র ত্যাগ করতে হবে। এই ত্যাগী মুরিদ যে হবে, তাকে মুর্শিদ সাধন করা সম্ভব হবে। এরপরে আপনার 5 নম্বর, 6 নম্বর এখন জীবন যৌবন সাধন করতে হবে বাবা। জীবনটারে কলা গাছের ডাকগর মতো পচে গেছে, এরপরেও কলা গাছের ডাকগার সাথে বাজ্যে রয়েছে। যৌবনটা মানে কি? যৌবন কাল থাকতে কামেল মুর্শিদের সাথে সাধন ভজন করতে হবে। অর্থাৎ যৌবনের সাধন আছে। যৌবন যদি হারায় যায়, তাহলে কিন্তু আর এই সাধনা করলে লাভ হবে না বাবা। যৌবনের একটা আলাদা সাধনা আছে, এই যৌবন থাকাকালীন এটা সাধনা করতে হবে। এরপর 7 নম্বর যেটা কাম সাধন, বেশি বেশি সহবাস বা বেশি বেশি স্বামীর সাথে সহবাস করা, এটা আপনাদের অতিরিক্ত, এটা মানে বাসনাকারী, এটাই গরু ছাগলের মতো, বেড়ার মতো। এটা পরিবর্তন কমাতে হবে, এটা কমাতে হবে। এবং এটারও সাধনা আছে। মুর্শিদ আপনাকে অবশ্যই তালিম তাওয়াজ্জুর মাধ্যমে কানে কানে বলে দিবি কিভাবে কি করবেন। যাক, এরপরে তোমার রাগ সাধন। রাগ থাকতে পারবে না বাজার, লাগতে হবে মানুষের। এরপর রাগ করা যাবে না, কিন্তু হকের জন্য ঠিক থাকতে হবে। আবার যদি হক না থাকা হয়, তাহলে কিন্তু সর্বনাশ। যেমন বেয়াদবি যদি কেউ করে ফেলে, এই বেয়াদবের উচিত শিক্ষা দিতে হবে। এটা করতে হবে। আল্লাহ রাসূলের বেলায় তরিকার স্বার্থে যায়, আমারে মুর্শিদের ভালোবাসার কারণে মানুষের গালিগালাজ খারাপ বলতে পারে, কিন্তু এটা কি করতে হবে? শরীরে লাগানো যাবে না। এরপরে আপনার যেটা 9 নম্বর, রজনীতে ওইটা গভীর রাত্রে কান্নাকাটি করতে হবে। মুর্শিদের কথা শুই না, মুর্শিদের কথা ভাই, আল্লাহ রাসূলের পাওয়ার জন্য আপনার কান্নাটা যে এটা একটা আনতে হবে। কারণ এটা আনতে পারবেন না। এখন কামের মুর্শিদের সভাপতি যখন যাবেন, যখন মায়া মহব্বত বাড়বে, তখন আপনার অন্তর থেকে কান্না আসবে, চোখ দিয়ে পানি বাইর হবে। এরপরে 10 নম্বর যেটা মুর্শিদের মাধ্যমে আল্লাহ রাসূল সাধন করতে হবে। মূল পয়েন্ট, মুর্শিদের মাধ্যমে আল্লাহ রাসূল সাধন করতে হবে। ইচ্ছা করলে আপনি আল্লাহ রাসূলকে পাবেন। দেখবেন ছোট বাচ্চারা আছে, মাথা নিচ দিকে দিয়া 2 পায়ের তল দিয়ে মাথা দিয়ে আসমান দেখে। এটা মানুষের কয় কি, পায়ের তল দিয়ে আসমান দেখতেছে।
কিছু মুরিদ আছে যে পীর মুর্শিদ ছাড়া এমনি ডাইরেক্টভাবে মুর্শিদের দর্শন ছাড়া অন্য কোনো পীর ভাই পীর বিভিন্ন কিছু দেওয়া তারা আল্লাহ রাসূলের পাইতে চায়। নো, এটা ভুল পথ। এই পথ থেকে চলে আসুন। ইউটিউব চ্যানেল, এটা ভিডিও করা হচ্ছে, এখানে সব কথা বলা যায় না। এরপর আমি ইনশাল্লাহ খোলাসাভাবে কথা বলার চেষ্টা করি। আসলে এই জন্য শানটা বলছি, আমি একটা শান লিখছি, এই শানটা বলছি। বুক ভরা ব্যথা নিয়া খান্দি বসে নিরলে, মনের ব্যথা বলবো রে কার শোনে, আমার মুর্শিদ নাই গো এই ঘরে, আমার মুর্শিদ নাই আমার ঘরে, মনের কথা বলবো কার শোনে। অতি আপন মা জননী সেও গিয়াছে মারা, অতি আপন মা জননী আরে সেও মারা গেছে। বুক ভরা ব্যথা যখন কইতাম মায়ের কাছে, মায়ের আদর কইয়া ঘুম পাড়াইতো হাত বোলা আইতো বদনে, আমার মুর্শিদ নাই গো ঘরে, আমার মুর্শিদ নাই রে কাছে। বুক ভরা ব্যথা নিয়ে আমি কান্দিব ওই শাহানির জনে, মুর্শিদ মুর্শিদ কইরা যখন কান্দা ওঠে মন, পোড়া বুক জোড়াইয়া যাইতো দেখলে দুই নয়ন গো আমার, দেখলে দুই নয়ন, দেখলে মুর্শিদ রাঙ্গা চরণ ভোলা যায় না জীবনে, আমার মুর্শিদ নাই গো আমার ঘরে, আমার দয়াল নাই গো আমার ঘরে, মনের ব্যথা বলবো কার শোনে। আসলে মনের ব্যথা একমাত্র পীর মুর্শিদ ছাড়ার কাছে কারো কাছে শেয়ার করা যায় না। এভরিথিং সবকিছু বলা যায় দয়ালের কাছে, মনের মতো দয়াল হইলে, আর না হয় কিন্তু কোনো কিছু আর বলার জায়গা নয়, বলা যায় না। আমি সকলকে আহ্বান করব, আপনারা কামেল মুর্শিদের হাতে সহবত নিন, কামেল মুর্শিদের চরণে বিলীন হয়ে যান, বিলীন হয়ে নিজের জীবনটাকে ধরে রাখুন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। অন্য আলোচনা শোনার জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।